আশা করি সবাই ভালো আছেন। রিয়েল আইডিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের যে ভিডিওটি নিয়ে আসছি এটা একটি শিক্ষণীয় ভিডিও। এটি আপনাদের যারা অনার্সে পড়াশোনা করেন, বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করেন তাদের জন্য। এদের কিভাবে ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে অনার্সে যারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন প্রথম আমার যারা আছেন এবারে ফাইনাল পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের শুরু হয়ে গেছে অলরেডি। তো আগামী দিন কলেজ খুলবে, স্কুল কলেজ সকল সরকারি প্রতিষ্ঠান খুলবে। তো আমি আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, কারণ আপনারা নিজেই ফর্ম উঠাবেন, কীভাবে করবেন অনেকেই বুঝেন না, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ কী সেটা বুঝেন না, আবার কি করণীয়, কি কাগজপত্র দরকার আছে। এই ক্ষেত্রে আপনাদের দেখবেন ভাই, প্রথমে যারা এই যে ইনকোর্স পরীক্ষা দিয়েছেন, ইনকোর্স পরীক্ষায় যে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়েছেন খাতায়, যে খাতার কাভার পেজে যে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের ফর্ম তুলতে হবে। প্রথমে অনলাইনে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ইএমএস এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম তুলতে হবে। ফর্ম তোলার জন্য যা করণীয়, কী করণীয় এ টু জেড আপনারা এই ভিডিওটি থেকে শিখতে পারবেন। এবং এই ভিডিওতে আমি এটা বলবো, আমি সরকারি শহীদ হাতেম আলী কলেজের একজন সাধারণ স্টাফ, ইংলিশ ডিপার্টমেন্টে আছি, স্বপন চন্দ্র দাস গোবিন্দ। তো আমার রিয়েল আইডিয়াসে ইউটিউব চ্যানেলটা দেখে আপনারা উপকৃত হবেন আশা করি। এখানে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা যারা, আমরা যেহেতু শিক্ষণীয় একটা প্রতিষ্ঠান থাকি, আমরা যেন যেসব ভিডিও দিই যেন শিক্ষণীয় হয় এবং মানুষ দেখে যেন উপকৃত হয়, ছাত্রছাত্রী ভাই বোনেরা যেন উপকৃত হয়। এই ভিডিও দেখে সকলেই যেন উপকৃত হয়, আমি সেই জন্য এই ভিডিওটি করেছি। তো আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে টাইমনেলে রেখে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অনলাইন বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনার সব ভিডিওগুলি দেখতে পাবেন। তো আমি শুরু করছি, আর দেরি নয়। কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম নিজেই ঘরে বসে তুলতে পারবেন মোবাইল থেকে। যাদের ল্যাপটপ আছে তারা, যাদের ডেস্কটপ আছে তারা সকলেই এই মোবাইল দিয়ে হোক যাই হোক আপনারা নিজেরাই ফর্ম তুলতে পারবেন। এবং ফর্মটা তোলার জন্য নিজেদের ওয়েবসাইটে যেতে হবে, এরপরে এটা ডাউনলোড দিয়ে রাখতে হবে, বাইরে দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি ধাপে যাচ্ছি। এই দেখেন আমি একটি অলরেডি ফর্ম ডাউনলোড দিয়েছি, পুরনো ফর্ম। তো সেই ক্ষেত্রে দেখেন কি করেছি, এখানে আছে গোলাম সোহেল রিয়াদ ভাই, উনি পুরনো একটি ইমপ্রুভ সাবজেক্ট পরীক্ষা দেবেন, ওনার কত টাকা আসছে দেখেন, ওনার ফর্ম ডাউনলোড দেওয়া হয়েছে, বারবার ডাউনলোড দিচ্ছি, যাই হোক আপনাদের শেখানোর জন্য। এখানে দেখেন এই 900 টাকা আছে, উনি দেবে এক সাবজেক্ট। তাই বলে কি আপনি এক সাবজেক্টে 900 বলে সব সাবজেক্টে 900, তাই না, এক একজনের এক রকম। তো আমি আপনাদের বোঝানোর জন্য প্রথমে আমরা যাব ইএমএস যাব, গেলে পরে এখানে লগ ইন করবো, লগ ইন করে এই দেখেন আসছে এইটা টোটাল। এখন স্টুডেন্ট লগ ইনে যাবো, স্টুডেন্ট লগ ইন গেলে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, তাহলে আমি অলরেডি এইটার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। দেখেন বসিয়ে, এইটা হলো 24 সালে, এইবার নতুন, ঠিক আছে, একদম নতুন। তাহলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখানে নাম আসছে আয়েশা আক্তার রূপা। ওনার আমি ফর্মটা ডাউনলোড দিব না, তবে ওনার আমি এসে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে। দেখেন এখানে আপনাদের বোঝানোর জন্য আমি ওনার এসে আসছি, এই যে অ্যাপ্লাই নাও দেখছেন, গিয়েছি পরে অ্যাপ্লাই নাও দেখা যাচ্ছে। তো এখানে দেখা গেলে এখানে দেখেন অঙ্কন আসছে, টাকা অ্যামাউন্টটা আসছে কত টাকা, অ্যামাউন্ট এখানে আছে 2200, মানে 2200 টাকা। শুধু কি 2200 টাকা না, এটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের অধীনে আমরা আছি তাদের দিতে হবে। এবং এখানে এই দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের জন্য, শুধু ইংরেজি ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য, এবছরের জন্য ফার্স্ট ইয়ারের জন্য। তো এখানে আমি যদি ক্লিক করি দেখেন এইটা আমাদের তুলতেই হবে, কমন সাবজেক্ট তুলতে গেলে এখানে হবে 2500 টাকা আসছে। হ্যাঁ, এই 2500 টাকা আপনি সোনালী সেবায় দিতে হবে, কে দেবে, কলেজ দেবে। আর আপনার অলরেডি আপনার ফর্ম ফিল আপে মিনিমাম 6000-এর কাছাকাছি আপনার যাবে। এখানে আপনার দিতে হবে একটি মোবাইল নাম্বার, আপনার নিজের যে ব্যক্তিগত মোবাইল নাম্বারটা, স্টুডেন্ট যে আছেন, যে ছাত্র বা ছাত্রী, তার মোবাইলটার নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই নাম্বারটা দেওয়ার পরে আমি আমার নাম্বারটা দিই 017755747006। দেখেন এখন এই যে আমি নাম্বারটা দিছি, এখানে যে নাম্বারটা দিছি এখানে টিক দিলে পরে এখানে সবুজ বাটনটা ক্লিক করব, তাহলে আমি কিন্তু আমার নাম্বারটা দেবো না এবং এই সবুজটা ক্লিক করে উঠিয়ে দেবো, কারণ আমি এখানে তো আমি চাচ্ছি না। ঠিক আছে, তো আপনার এই আমি এখান থেকে কেটে যাব, কেটে যাওয়ার পরে দেখেন
কেটে যাওয়ার পরে এই যে অ্যাপ্লাই করার পরে আমি ওই সাবমিট দেওয়ার পরে এই অপশনটা আসবে। সাবমিট ধরেন আমি রূপারটা দেই নি, কিন্তু দেওয়া হয়েছে মনে করবেন, দিয়েছি, তাহলে এই আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওই রকম আসবে। আসার পর এই রূপার নামটা ধরেন এসে গেছে, এটাও আরেকজন ভাই দিয়ে আমি বুঝাচ্ছি। এরপরে আপনি প্রিন্টে গিয়ে বা ডাউনলোড দিয়ে আপনি ডাউনলোড মোবাইলে রেখে দিবেন, ডাউনলোড করে এরপর গেলেন। যাওয়ার পরে এই এখন আমাদের হাতেমালি কলেজের যেটা নিয়ম, আমি এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি। এখন আপনাদের যেটা নিয়ম হলো, এইটি দেখেন ডেট আছে 11 তারিখ, তো 13ই মে শুরু হয়েছে, ডেট আছে 11 তারিখ। তাই আমরা 11 তারিখ করব না, হাতে 2-3 দিন থাকা অবস্থায় করব। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে শুধু আমাদের এক বিভাগের স্টুডেন্ট নয়, ছাত্রছাত্রী নয়, যে কয়টা বিভাগ আছে সব বিভাগেই স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা ফর্ম তোলার জন্য ব্যস্ত থাকে। তো দেখা যায় ওই ফর্ম তুলতে গেলে সার্ভেয়ারের সমস্যায় চাপ পড়ে, তাই আমরা আগেই ফর্ম ডাউনলোড দিয়ে রাখবো এবং এই ফর্ম ফিল আপ করবো মিনিমাম হাতে 2-3 দিন হাতে নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে। তাহলে আপনি নিজেও ঝামেলায় পারবেন না, ডিপার্টমেন্ট ঝামেলা পারবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঝামেলায় থাকবে না, কারণ তারাও এই এত সার্ভার দিয়ে পারছে না। ঠিক আছে, তো ভিডিওটি আমি বড় করব না, আমি অল্প শর্টকাটে করে দিচ্ছি। এখন আপনার যে ফর্মটা করেছেন, আমি ফর্মটা আপনাকে দেখিয়েছিলাম, তো ফর্মটা এই কালারে আসবে, এই কালারে আসবে ফর্মটা। এই ফর্মটা আমরা হাতে নিয়ে এর সাথে নেব রেজিস্ট্রেশন নাম্বারটা। এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেখছেন, এই রেজিস্ট্রেশন নাম্বার কার্ড যারা 24 তাদের 24, যারা যে রেজিস্ট্রেশন নাম্বার সেইটার ফটোকপি, এই কপি, এই যে এই ফর্মটার ফটোকপি, ঠিক আছে। এরপরে হয়েছে আপনার একটা পাসপোর্ট ছবি, এইটা নিয়ে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়ুয়া অনার্সে যারা পড়েন, হাতেমালি কলেজের বিষয়টা বলতেছি, যারা এই কলেজে আছেন এবং যে কলেজ আছে সেই কলেজে কীভাবে কি টাকা পেমেন্ট করতে হয়, সেটা তো এক এক কলেজে এক এক নিয়ম থাকতেই পারে। তো আমাদের কলেজে নিয়ম হয়েছে যে কৃষি ব্যাংকে টাকা জমা দিতে হয়। তো এই টাকাটা নিজ হাতে দিবেন, কারো হাতে না, বন্ধু বান্ধব বা যে কেউ হতে পারে, যে ভাই আমি দিচ্ছি, বোন আমি দিচ্ছি, এরকম আপনারা কারো কিছু যাবেন না। এটা একটা শিক্ষণীয় ভিডিও, সতর্কবার্তা প্লাস নিজেদের শিক্ষণীয়, যাতে আপনারা উপকৃত হন সেই জন্য এই ভিডিওটি। রিয়েল আইডিয়াস কখনো মানুষের বিভ্রান্তি বা অস্বস্তিকর কোনো ভিডিও দিচ্ছে না, আমরা দিচ্ছি একটি বেদনাদায়ক বা দেখা যায় শিক্ষণীয় ভিডিও। হয়তো আমি অনেক ভিডিও এর আগে বিভিন্নভাবে করি, শিক্ষণীয় ভিডিওটা বেশি দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওটি দেখবেন দয়া করে এবং সকল ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। আবারও আপনাদেরকে একটু ভালোবাসুন আমাকে, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আমি এই যে বললাম কাগজ 3টি, যেমন একটা বললাম এই ফর্মটা, প্রথমে এই অনলাইন ফর্মটা তুলবেন, এবার রেশন কার্ড ফটোকপি, তারপর পাসপোর্টের ছবি, এই 3টা হাতে নিয়ে বা একটা ফাইলে নিয়ে আসবেন। আসার পরে আমাদের হাতেমালি কলেজের বিষয়টা বলছি, হিসাব শাখায় যাবেন। হিসাব শাখায় গেলে আপনাকে একটা রসিদ দেবে, 2 পেজের একটা রসিদ দেবে, একটা লাল এবং সাদা। যারা রেগুলার তাদের জন্য, তারা রেগুলার বুঝেন, যারা প্রথম এই পরীক্ষার্থী, তো প্রথমেই অংশগ্রহণ করছেন, একদম প্রথম কোনো গ্যাপ না দিয়ে, তাদের জন্য রেগুলার। আর যারা গ্যাপ দেয়, 1 বছর পড়াশোনা করে না, তারা ইরেগুলার হয়ে যায়। এবং ইমপ্রুভমেন্ট হয়, যারা একটা ফেল দিবে বা মান উন্নয়ন, তাদেরও মান উন্নয়ন দেখা যায়, সে একটু মান বাড়ানোর জন্য পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করবে, বা ফেল করেছে তা পাস করার জন্য আবার সে ফর্ম ফিল আপ করতে পারে। এবং ইরেগুলার যারা নট প্রমিটেড আছে, তারা নট প্রমিটেড পরীক্ষা দিয়েছে পাস করে না, তারা নট প্রমিটেড আবার যায়। অনেকে আছে পরীক্ষা দেয়নি গেল বছর, এবছর দিবে রেগুলারদের সাথে, তারা ইরেগুলার হয়ে যাবে। আর রেগুলার থাকবে শুধু সেশনের, যে একদম কারেক্টলি সেশন আছেন, যেমন 24-এর যারা ব্যাচে আছেন তারা সবাই রেগুলার। আর যারা 22-এ আছে, 23-এ আছেন, 24-এ আছেন, 21-এ আছেন, তারা ইরেগুলার হতে পারেন অথবা ইমপ্রুভমেন্ট হতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা। এই ভিডিও থেকে আপনারা আগামীতে ইমপ্রুভ যাদের দিতে হবে, যেন দিতে না হয়, আমি দোয়া আশীর্বাদ করব। আপনারা মন দিয়ে লেখাপড়া করবেন। যারা ফার্স্ট ইয়ারে ভালো করে, তারা সেকেন্ড ইয়ারে আর সমস্যা হয় না, থার্ড ইয়ারে কোনোই সমস্যা হয় না, ফোর্থ ইয়ার তো কোনোই সমস্যা হবে না আশা করি। কারণ আমরা তো এটা বুঝি, ইংলিশ ডিপার্টমেন্টের একটি বিশেষ দিক নির্দেশনা আছে, প্রথম ইয়ারে যেমন তেমন সেকেন্ড ইয়ারে ধরা, থার্ড ইয়ারে ছাড়া। এই ভয়ভীতির একটা বিষয় আছে, কারণ পড়াশোনা না করলে কিছুই পারবেন না ইংলিশ যেহেতু। তো আপনারা যারা এখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরেই দয়া করে অ্যান্ড্রয়েড সেটটি ব্যবহার করবেন শুধু কাজের জন্য, যেমন কোনো লেখাপড়ার ক্ষেত্রে, অন্য কিছুতে
বন্ধুবান্ধব বাজে আড্ডা এইসব দিবেন না মোবাইলের ভিতরে, তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে। যেহেতু এই প্রথম জীবনে আপনারা ফর্ম ফিল আপ করেছেন অনার্সের, এবং এই ফর্ম ফিল আপ করার পরে আপনাদের যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ার উদ্দেশ্যে হুজুররা বা ইমাম সাহেবরা আপনাদেরকে বলে, ঠিক আমি তো এমনই বলবো আপনাদের এখন থেকে এই ফর্ম ফিল আপের শেষেই বাসায় গিয়ে শুধু পড়া, খাওয়া, গোসল, ঘুম, এছাড়া আর কোনো কাজ থাকবে না। তো আমি ভিডিওটি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কেন? আপনাদের জীবন সুন্দর করার জন্য। এটা আমার দায়িত্ব নয়, এটা আপনাদেরই দায়িত্ব। আপনারা বুঝবেন, শিখবেন, জানবেন। কারণ আমার দ্বারাও আপনাদের জানতে হবে, কারণ আমি একজন কলেজ স্টাফ, সাধারণ হলেও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তো আপনাদের মঙ্গল কামনায় আমার এই ভিডিওটি। তো এই কাগজগুলো নিয়ে হিসাব শাখে গেলে রসিদ দেওয়ার পরে, রসিদ পূরণ করার পরে, ব্যাংক ড্রাফট করার পরে আপনি ওই ব্যাংক ড্রাফট নিজ হাতে দিবেন। কি করবেন? প্রথমে ব্যাংকের রসিদটা পূরণ করবেন হিসাব শাখা থেকে, করার পরে সেখান থেকে হিসাব রক্ষকের স্বাক্ষর নেবেন। নেওয়ার পরে কৃষি ব্যাংকে, আমাদের সোনালী ব্যাংকের সামনে এই যে আমাদের চৌমাথা, হাতেমালি চৌমাথা, এখানে রায়পাশার যে শাখা, সেখানে কৃষি ব্যাংকের টাকা জমা দেবেন। দেওয়ার আগে হিসাব রক্ষক স্বাক্ষর নিয়ে কৃষি ব্যাংকের উঠে দোতলায় ডান পাশে এক টেবিল আছে, সেই টেবিলে গিয়ে আপনার সিরিয়াল ফালাতে হবে। যে যেরকম সময় যাবে তার ওই রকম সিরিয়াল পারবে। সিরিয়াল ফালানোর পরে আপনি কৃষি যে ক্যাশ কাউন্টারে, আপনি কৃষি ব্যাংকে ক্যাশ কাউন্টারে ব্যাংক ড্রাফট করবেন। করার পরে টাকা দেওয়ার পরে যা আসবে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে বাকি যে রসিদটা দেবে 2 অংশের, এটা 4 থাকবে, 4টি মোট 2 অংশের। তো সেইটা নিয়ে আপনি আমাদের ডিপার্টমেন্টে চলে আসবেন। ডিপার্টমেন্টে আসার পরে এখানে আমি ফর্ম, রেশন কার্ড, ছবি আর রসিদ এগুলি রাখবো। এবং আমি যেহেতু বেসরকারি একজন স্টাফ, আমার সামান্য, অতি সামান্য বেতন, আপনাদের দয়াতেই, স্টুডেন্টের দয়াতেই আমি বেঁচে আছি। সেই 2014-15 ব্যাচ থেকে আপনারা যে যা পারেন খুশি তো দেন, ঠিক আছে। তারপরও আমাদের একটা এই বর্তমান যে বাজার জাত, তাতে তো আমাদের হয় না। তাই আমি এই ভিডিওটি, আমার অ্যামাউন্টের কথা আমি চাইয়ে নেই বলি, হয়তো আপনাদের মনে কষ্ট পাইতে পারেন। তাই আপনারা, যেহেতু আমার স্যাররা আপনাদেরকে বলে দেয়, তা আপনারা একটু অনুরোধ করে ওইভাবে নিয়ে আসবেন, আমি উপকৃত হব। এবং সরকারের দৃষ্টিপাত করছি, আমরা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের পাশে সবসময় থাকি, স্যারদের পাশে থাকি, বিশেষ ক্যাডারদের পাশে থাকি, একজন সরকারি প্রতিষ্ঠানের পাশে থাকি। সেই হিসাবে আমরা বেতন অতি স্বল্প মূল্যে আমরা যে বেতনে থাকি, তাতে আমাদের জীবন জীবিকা খুবই কষ্টকর। তাই সরকারের দৃষ্টিপাত করছি এবং আমাদের জনগণের দৃষ্টিপাত করছি, যেন আপনারা আমাদের পক্ষে হয়ে, আমার ছাত্রছাত্রী ভাই বোনদের আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের পক্ষে হয়ে কিছু একটা করুন। এবং আমাদের বর্তমান সরকার এবং যারা উপদেষ্টা বা এমপি মন্ত্রী আছেন, নতুন হয়েছেন, তারা আমাদের দিক দেবেন। এবং আমরা, যারা আমাদেরকে ওয়াদা দিয়েছেন বা ওয়াদা রাখার চেষ্টা করতেছেন, তারা যথারীতি আমাদের জন্য কাজ করবেন। আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন।